সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একটি বিএনপি অঙ্গ সংগঠন সবার কাছে সেই নির্দেশনা এবং রুট সহ সেই নির্দেশনা আমি পৌঁছে দেব এবং তারা আপনাদের পাশে থেকে আপনাদের এই রথযাত্রা এবং উল্টো রথ যাতে নিরাপদ হয়, আপনাদের পূজা উদযাপন যাতে নিরাপদ হয় সেদিকে তারা অবশ্যই সজাগ দৃষ্টি রাখবে এবং সেই বিষয়ে আমাদের উপরে কঠোর নির্দেশনা দল থেকে দেওয়া আছে। সুতরাং এক হলো দলীয় একটি নির্দেশনা আছে, আরেকটি হলো যেহেতু আমরা এখন সরকারে রয়েছি, আমিও সরকারের একটি অংশ, যেহেতু সরকার আমাকে জেলা পরিষদের প্রশাসক বানিয়েছে, দুটি দায়িত্বকে মাথায় রেখে আমি আপনাদের এই রথযাত্রা নিরাপদ নির্বিঘ্নে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে আপনারা করতে পারেন, সকল কাজ দায়িত্ব তো আপনারাই করবেন। আমরা শুধু আপনাদের মধ্যে যদি কোনো আশঙ্কা থাকে, যে কথা আমাদের সংকট দাদা বলেছেন, যে কোনো একটা গোষ্ঠী, সেটা উগ্রবাদী গোষ্ঠী, যে কোনো ধর্মের যে কোনো দলের অথবা যে কোনো ব্যক্তি যদি হঠাৎ করে কোনো রকমের শৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে চায় বা করতে পারে, তাহলে সেটাকে প্রতিহত করার জন্য সেটি যাতে করতে না পারে পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের দলীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে। এই 5ই অগস্টের পরে আপনাদের যে সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব আপনারা পালন করেছেন, আমি মনে করি বাংলাদেশের কোথাও যদি কোনো ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, অতটা আমার জানা নাই, কিন্তু নারায়ণগঞ্জে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে নাই। অথচ নারায়ণগঞ্জটা কিন্তু একটা আশঙ্কার জায়গা ছিল। সবসময় নারায়ণগঞ্জকে সরকার একটা বিশেষ নজরে নেয়। নারায়ণগঞ্জে যারা আমরা আছি, আমরা সবসময় একটু চিন্তিত থাকি, কারণ নারায়ণগঞ্জে নানান শ্রেণী পেশার মানুষ, একজন আরেকজনকে আমরা চিনতে পারি না, জেলার বিভিন্ন জায়গা থেকে এসে নারায়ণগঞ্জে বসবাস করে, যে কে কোন ধরনের সেগুলো আইডেন্টিফাই করা আমাদের জন্য খুব কঠিন। তারপরেও আপনারা জানেন যে আমি সিদ্ধিরগঞ্জে তখন আমি জেলা পরিষদের প্রশাসক হই, প্রত্যেকটা মন্দিরে 24 ঘন্টা সেখানে আমার এন্ট্রি করা ভলান্টিয়ার ছিল। প্রত্যেকটা মন্দিরে আমি